অষ্টমীর মহা আড্ডায় আজ আমাদের সঙ্গে রয়েছে, মানে আমার আর রেনের সঙ্গে রয়েছে পায়েল। পায়েল, কেমন আছো তুমি? খুব ভালো আছি। আজ তো মহা অষ্টমী, তুমি কি অঞ্জলি টঞ্জলি দেওয়ার সুযোগ হলো নাকি এখান থেকে বেরিয়ে তারপর যাবে? এখান থেকে বেরিয়ে সোজা আমি আমার অ্যাপার্টমেন্টে যাব, যেখানে পুজো হয়। গত 4 বছর ধরে পুজোটা হচ্ছে, সেখানে যাব। সন্ধ্যেবেলা গিয়ে ধুনুচি নাচ করবই করব। ফ্যান্টাস্টিক। তারপর কালকে আমার ট্রেন আছে, আমি উত্তরাখণ্ড যাচ্ছি ঘুরতে ফ্যামিলির সাথে। ওয়াও, সেখানে তার মানে অষ্টমী অবধি তুমি একদম কলকাতায় চুটিয়ে মজা করছো, তারপর একদম ঘুরতে চলে যাচ্ছ। দ্যাটস আ ব্রিলিয়ান্ট প্ল্যান, ব্রিলিয়ান্ট প্ল্যান। তো কি করলে গত দুদিন, কেমন কাটলো তোমার? গত দুদিন যেহেতু এখন একটা সেলিব্রিটি ট্যাগ লেগে গেছে, রাস্তাঘাটে সচরাচর বেরোনো যায় না, তবুও রাতের বেলায় গাড়ি করে খুব ঘুরেছি। কোথাও কোথাও যখন দেখেছি যে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, টুক করে নেমে ফুচকা হয়েছে। মানে খুব গভীর রাতে সেটা সম্ভব হয়েছে, যদিও খাওয়াটা উচিত হয়নি, পরের দিন সেটা বুঝতে পেরেছি। তার সত্ত্বেও ফুচকার টান, ভেলপুরির টান ভুলতে পারি না। একদম গিয়ে খেয়েছি, চুটিয়ে মজা করেছি। ফ্যান্টাস্টিক। মানে আমরা ইনফ্যাক্ট আজকের মহাষ্টমী আড্ডাটা আমরা শুরু করেছিলাম বেহুলা তোমার অন স্ক্রিন শ্বশুর শাশুড়িকে দিয়ে। রূপাঞ্জনা দি ছিল, কৌশিক দা ছিল, তোদের সঙ্গে সাংঘাতিক মজা হয়েছে। এখন যেরকম তুমি বললে যে ইউর পাবলিক ইমেজ নন, লোকজন তোমার চেনে এন্ড দে লাভ ইউ এন্ড দে অ্যাপ্রিশিয়েট ইউ, তো খুব স্বাভাবিক কারণেই তুমি মানে এখন চাইলেই এই মণ্ডপে চলে যেতে পারো না, যেতে পারো, বাট তারপর আফটার এফেক্টস গুলো এটা সাংঘাতিক। তো এখন এটাকে কিভাবে এনজয় করছো? আর এটা যদি না হতো তাহলে কি বেটার হতো? মানে যদি ফ্রিলি পুজোর সময় ঘুরতে পারো তাহলে কি সেটা বেটার হতো? কয়েক সময় মনে হয় যখন যাই, মানে ইচ্ছা করে মণ্ডপটা এত সুন্দর সাজানো, ওখানে গিয়ে একটু লোকের সঙ্গে কথা বলি, জানি যে কে এই মণ্ডপটা বানিয়েছে, এত সুন্দর করেছে, কিন্তু হঠাৎ কিরম একটা ভিড় হয়ে যায়, লোকজন কিরম একটা করতে থাকে, আমাকে তখন ভীষণ মনে হয় একটা এলিয়েন নাকি, আমি অন্য গ্রহ থেকে এসেছি, এরম ভাবে দেখছে কেন, এরম ফটো তুলছে কেন, খারাপ লাগে। পর কিছুক্ষণ বাদে আবার ভালো লাগে যে বাহ, কাজটাকে লোকে অ্যাপ্রিশিয়েট করেছে, আমাকে ভালোবাসছে, তাই ওরা ছুটে আসছে আমার কাছে, তো ভালো লাগে। ইটস লাইক আ মিক্সচার, মানে এটা বোঝানো যায় না। হাউ লাইফ ইজ চেঞ্জড পোস্ট তোমার যে সমস্ত কাজগুলো রয়েছে, যেখান থেকে তোমার খ্যাতি বলো বা পরিচিতি এতটা লোকের মাঝে, হাউ লাইফ ইজ চেঞ্জ আফটার দ্যাট? লাইফ চেঞ্জ হয়েছে, আমি বদলাইনি। খুব ক্লিশে শুনতে লাগবে, আমার লাইফস্টাইলটা বদলে গেছে। যেরকম আগে আমি প্রচুর খেতে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি, কিন্তু ওই জাঙ্ক ফুড যাকে বলে, যে স্কিনটাকে ভালো রাখতে হবে, হেলথ ভালো রাখতে হবে, সেগুলোকে অ্যাভয়েড করা, আইসক্রিম, চকলেটস, এগুলোকে অ্যাভয়েড করা। আমি একদম মানে হেলথ কনসিয়াস ছিলাম না, এখন হতে হয়েছে। খাওয়ার আগে না ভাবতে এটার ক্যালোরি কন্টেন্ট কতটা হবে, ও গড, মানে একটা ওয়েফার খাবো 20 মিনিট এক্সারসাইজ না থাক, না দরকার নেই, সেটা অ্যাভয়েড করাটাই বেটার। মানে সকাল 6টায় যার কল থাকে, সে কখনো এক্সপেক্ট করতে পারে না সকালবেলা 5টায় উঠে এক্সারসাইজ করব, তারপর আমি শুটিং করতে যাব, ডেফিনেটলি নট। সো ওইগুলো চেঞ্জ হয়েছে। লোকে আমার সঙ্গে যখন কথা বলে, তখন একটু তারা হয়তো আগে ভাবতো না, আগে ওদের মনে হতো এই তো আমার পাশের বাড়ি মেয়ে, এর সঙ্গে গিয়ে সবসময় কথা বলতেই পারি ফ্রিলি, বাট এখন যখন কথা বলতে আসে 5 বার ফোন করে, কি রে তুই বাড়িতে আছিস, আমি কি আসতে পারবো, এরকম একটা হাইফাই ব্যাপার হয়ে গেছে। বেশি অ্যাওয়্যার ওরা, ভীষণ ভাবে। বাট ওয়েল, ডোন্ট ইউ এনজয় দ্যাট? অফ কোর্স ইউ ডু, টু সাম এক্সটেন্ট আই ডু, কিন্তু মাঝে মাঝে লজ্জা লাগে। মানে যখন বয়স্ক মহিলারা এসে মানে অলমোস্ট দুর্গা দেখার পর, বেহুলা দেখার পর পায়ে হাত দিতে আসে, তখন খুব এম্বারাসমেন্ট লাগে, খুব কষ্ট লাগে তাদের জন্য। তারা ভাবে আমি হয়তো সত্যি দুর্গা বা কিছু একটা, ওরকম একটা ব্যাপার, ভয় লাগে, খারাপ লাগে। বাট দেন अगेन সাইমালটেনিয়াসলি এই ফিলিংটা তো আছে না, যে অন স্ক্রিন তুমি যখন অভিনয় করেছো, তখন ইউ কুড মেক পিপল বিলিভ, ইউ নো, তুমি ওই অ্যাকচুয়ালি ইউ আর দ্যাট ক্যারেক্টার, সো ইউ কুড মেক বিলিভ পিপল, তাই হয়তো এই রিঅ্যাকশনটা, তার কারণে এম্বারাসমেন্টটা, আই গেস দ্যাটস ন্যাচারাল, দ্যাটস নরমাল। হ্যাঁ, বাট যখন ওটা সামনে হয় না, তখন মানে we actually don't know how to handle it, actually we don't know how to deal with it, so it's like at times it is very difficult. মানে ওদেরকে বোঝানো যে আপনি আমার থেকে বয়সে অনেক বড়, বা তুমি আমার থেকে অনেক ছোট, এরকম করো না আমার সঙ্গে। পুজোর সময় জেনারেলি পায়েলের, আমি বলবো না যে বেহুলা আর সতী, মানে ওই ব্যাগেজ গুলো আমি তোমায় দিচ্ছি না, পায়েলের পুজোর সময় কি করতে ইচ্ছে করে?
বন্ধুদের সঙ্গে ঘুরতে ভীষণ ভালোবাসি আমি। চুটি আড্ডা করি আমরা, যাকে বলে গান বাজনা গিটার নিয়ে। আমি গাইতে পারি না, বাট আমার বন্ধুরা ভীষণ ভালো গান গায়, তো তাদের সঙ্গে আড্ডা মারি, তাদের বাড়িতে বসে প্রচুর রকমের চাটস এক্সপেরিমেন্ট হয়, মানে এটার সাথে ওটা মিক্স করে করে যদি কিছু একটা অন্যরকম বানানো যায়, রান্না করা, এগুলো আমরা করে থাকি। তুমি কি রান্না করতে পারো? আমি ওই ভাত ডাল মাংস রান্না করতে পারি চালিয়ে যাওয়ার জন্য, বাট আই এম নট লাইক ভেরি ইনোভেটিভ when I'm cooking. I'm very moody, মানে যখন ইচ্ছা হলো তখন হয়তো মানে বছরে একবার দুবার রান্না করলাম, রান্নাঘরে ঢুকলাম রাদার, বাট এমনিতে ওই আড্ডাটা ওটা আমি খুব এনজয় করি। খুব ভালো থাকো তুমি পায়েল। পুজো কলকাতায় আর কয়েক ঘন্টা অব্দি তুমি আছো, অষ্টমী অব্দি ভীষণ এনজয় করো, দারুণ মজা করো। আমি মনে হয় তোমার দুনিয়া আসা মিস করে যাবো, ঠিক আছে? নেক্সট ইয়ার উইল মেক আপ ফর দ্যাট, ওকে? নেক্সট ইয়ার উইল মেক আপ ফর দ্যাট। পুজোর বাদ বাকি দিনগুলো, নবমী দশমী তোমার প্ল্যানস কি? অ্যাকচুয়ালি কলকাতায় আছি বলাটা ভুল হলো, কারণ আজকে আমার লাস্ট ইনগ্রেশন ছিল এখানে কলকাতায়। এবারে আমি বর্ধমান যাব আমার বাড়িতে, তো বাড়ির ফ্যামিলির সাথে নবমী দশমী এবং বাকি দিনগুলো একদম লক্ষ্মী পুজো অব্দি কাটিয়ে ফিরবো কলকাতা। তুমি বেশ কয়েক বছর হলে তুমি কলকাতায় এসছো, কলকাতায় থাকছো, কলকাতার পুজো এনজয় করছো। যখন বর্ধমানে থাকতে তখন পুজোটা কেমন কাটতো বর্ধমান? সত্যি কথা বলতে দুর্গা পুজোটা আমার কাছে না ছোট থেকে কোনোদিনও স্পেশাল ছিল না, মানে স্পেশাল ছিল না মিন্স এটাই বলবো যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো মানে শপিং করতে হবে ছোট থেকেই। মানে সামনে হয়তো এক্সাম চলছে, এক্সাম বাদ দিয়ে আমি শপিং করতে যাচ্ছি, এরকমও অনেকবার হয়েছে, মানে মা বাবাকে জ্বালিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু যখনই পুজোটা এলো কি হতো, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো জয়েন্ট ফ্যামিলিতে আমার সব কাজিনসদের মামা বাড়িতে পুজো হয়, তো সবাই না চলে যায় তাদের মামা বাড়ি, এবার আমি একা হয়ে যাই, আর বাবা মায়ের সাথে কতক্ষণ থাকবো? আর আমাদের ফ্রেন্ডসদের সাথে সেই সময়টা কি ছোটবেলায় ফ্রেন্ডসদের সাথে বেরোনোটা অ্যালাউড ছিল না, তো সেক্ষেত্রে খুব মানে খুবই বোর হতাম। কিন্তু একটা আমার কাজিন আছে, তার মামা বাড়িতে যেতাম, প্রায় 2-3 বছর আমি পরপর গেছি। দ্যাট ওয়াজ রিয়েলি ফান, মানে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাড়ির পুজোর না একটা অন্য রকমই, আর সব থেকে বড় কথা গ্রামের পুজো, মানে হয়তো গ্রামে ওই একটাই পুজো হয়, পুরো গ্রাম ওই একটা পুজোতে আসে, ওই ওখানেই পুষ্পাঞ্জলি দেয়, এবং মানে বিরাট বড় একটা ব্যাপার। তো সেখানে আমি পুজো কাকে বলে সেটা আমি দেখেছি, প্লাস আমার দিদির শ্বশুর বাড়িতেও আর কি পুজো হতো, সেখানেও আমি গেছিলাম। ওয়াও! তো এবার কি অঞ্জলি দেওয়ার সুযোগ রয়েছে, বা অঞ্জলি কি দেবে নাকি দিয়ে এলে? তার অফকোর্স অষ্টমী মানেই অঞ্জলি দিয়েছে, আমাদের গল্ফ গ্রিনে পাড়াতে একটা পুজো হয়, সেখানে গিয়ে দিয়ে এসেছি। এই ফার্স্ট টাইম অষ্টমীতে আমি কলকাতায় আছি, নাহলে আমি সপ্তমীতে, লাস্ট ইয়ার অব্দি আমি সপ্তমীতে চলে যাই বর্ধমান। বর্ধমানের দুর্গাপুজো আর কলকাতার দুর্গাপুজোর মধ্যে পার্থক্য তোমার কাছে? আমার কাছে এটাই বলবো যে কলকাতায় মানে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, পপুলারিটি অনেক বেশি, তো সেক্ষেত্রে অনেক মানে ভিড়, জ্যাম, মানে এবং বড় বড় প্যান্ডেল, বড় বড় কম্পিটিশন। সব থেকে বড় কথা, একটা মণ্ডপের সাথে একটা মণ্ডপের থিম কি, কোনটা হিট, কোনটা ফ্লপ, কোনটা ফার্স্ট, কোনটা লাস্ট, এইসব হতে থাকে। আমাদের বর্ধমানেও এটা হয়, কিন্তু আমাদের খুব ছোট একটা ব্যাপারের মধ্যে। তো স্কেলটা ছোট, মানে কলকাতা অনেক ছোট, অফকোর্স অনেক ছোট। তো সেক্ষেত্রে আমি কোনোদিনও বর্ধমানে ওই রকম প্যান্ডেল দেখতে বেরোইনি, কারণ আমি তোমাকে আগেও বললাম যে আমি খুব মানে বোর হতাম, আর আমার ভাল লাগতো না ওরকম ভিড়ের মধ্যে, আমার কোনোদিনও ভাল লাগেনি। এখন আমার সৌভাগ্য হয়েছে যে আমি এই মানে ইন্ডাস্ট্রিতে এসেছি, আর আমাকে অন্যভাবে স্পেশাল ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়া হয়, তো দ্যাটস মাই লাক। What's the best part of being a celebrity, being a public figure during a Durga Puja? এইটাই বলবো যে একটা সাধারণ মানুষ যদি আমি হতাম, তাহলে প্রথম কথা যেটা তোমাকে আমি বললাম, ছোটবেলায় আমি কোনোদিনও বর্ধমানে লাইন দিয়ে, বেসিক্যালি তো সবাই লাইন দিয়ে পুজো দেখতে হয়, অত ভিড়ের মধ্যে আমি কোনোদিন যাইনি। মানে হয় না ছোটবেলায় একটা মণ্ডপ দেখার বা ঠাকুর দেখতে যাওয়ার একটা আলাদাই ফিলিংস হয়, একটা আলাদাই এক্সাইটমেন্ট হয়, কিন্তু আমার মধ্যে সেটা কোনোদিনও ছিল না। আমি অলওয়েজ ওই ভিড়টাকে অ্যাভয়েড করতাম। তো আমি যদি এখন সাধারণ একটা মানুষ হতাম, আমাকে কলকাতাতেও সেই কলকাতা পুজো, আমি ছোটবেলা থেকে নাম শুনেছি, কলকাতায় কোনোদিনও পুজো দেখিস, মানে অনেকেই যারা আমার কলকাতা আত্মীয়রা থাকতো তারা এরকম বলতো। তো সেক্ষেত্রে এখন এটাই অ্যাডভান্টেজ যে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট করে উইদাউট এনি মানে ভিড় জাম, মানে লাইনের মধ্যে কোনো কিউর মধ্যে দাঁড়াতে হয় না। There is lots of security.
আর সব অ্যারেঞ্জমেন্টস একদম সহ তোমাকে মানে ইভেন ফার্স্ট আমি ঢুকছি মণ্ডপে, কারণ ইনগ্রেট করছি আমি, তো সেক্ষেত্রে দ্যাট ওয়াজ ভেরি that's fabulous. Yeah. অনেকদিন বাদে আবার তোমার একটা ছবি দেখতে চলেছি, কামিং ব্যাক অন সিলভার স্ক্রিন, পরাঞ্জয় জলিয়ারের পর, and this film is with Dev. আবার পেড আপ হয়েছে with Dev. তো তোমার মানে what is your take on Romeo? রোমিও নিয়ে এটাই আমি বলবো যে ফার্স্ট যখন আমার কাছে ফোন এলো শ্রীকান্তার যে এরকম আমাদের একটা ছবি আছে, তুই কি করবি? আমি বললাম হ্যাঁ অফকোর্স করবো। তো যখন ফার্স্ট ডে থেকে শুরু হলো আমার কাছে পুরো ব্যাপারটাই নতুন ছিল, কারণ আমি তখন আমার অলমোস্ট 2 বছর গ্যাপ হয়ে গেছে। সুজিতদার সাথে প্রথম কাজ, আমাদের ডিওপি মোহনজির সাথে প্রথম কাজ, কিন্তু বাকি টিমটা আমাদের সেম ছিল, পরাঞ্জয়ের টিম, হেয়ার ড্রেসার থেকে শুরু করে মেকআপ ম্যান, আদার্স আর্টিস্ট যেমন লাবণীদি, বিশ্বজিৎ আঙ্কেল, এভরিবডি। তো দেব, তো মানে কোথাও যেন সবাই এত বেশি মানে ওই 2 বছরের গ্যাপটা, এবং মানে হয় না আমাদের এখনো, ট্রাস্ট মি, কোনো শুটিং বা কোনো ইভেন্টে গেলে এখনো আমাদের পরাঞ্জয়ের ওই স্মৃতিগুলো না সবাই স্মৃতিচারণা করি আমরা, যে পরাঞ্জয় এটা হয়েছিল, পরাঞ্জয়ের মতো আর কোনোদিন এরকম হয় না। তো সেক্ষেত্রে পরাঞ্জয়ের মানে ইয়েটা, রেসিওটা এখনো রয়ে গেছে। তো খুব ভালো, মানে আই ফিল ভেরি লাকি যে রোমিওর হাত ধরে আমি আবার 2 বছর পর আবার কাম ব্যাক করছি। তো সেক্ষেত্রে রোমিও ইজ মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আজ মহা অষ্টমী, নবমী, দশমী এখনো রয়েছে, তুমি বাড়ি যাচ্ছ, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার সুযোগ হয় না, খুব ভালো করে খুব এনজয় করো পুজোটা। তুমিও খুব ভালো করে সবার সাথে বাকি দিনগুলো আড্ডা করে, মানে আড্ডা মেরে কাটাও, এবং খুব ভালোভাবে কাটাও, তোমার ফ্যামিলির সাথেও মজা করো এবং খাও দাও। একদম, এটা একটা আমাদের তরফ থেকে এবছরের পুজো গিফট তোমাদের জন্য রেখেছি, স্মল টোকেন অফ লাভ, র‍্যাপ করে বাইরে রাখা আছে, জাস্ট স্পেসিমেন। খুব ভালো থাকো, রোমিওর কাজ আরো ভালো হোক, এন্ড সব মিলিয়ে ছবিটা যেন সবার ভাল লাগে, সুপার ডুপার হিট হয়।